إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم إن لله تسعة وتسعين اسما مئة إلا واحدا من أحصاها دخل الجنة। সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই আমরা সেই রব্বুল আলামিনের শুকরগুজার করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন কোরআন মাজিদে। রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে হাদিসে তার পরিচয় তুলে ধরেছেন। রব্বুল আলামিনের পরিচয় সলফে সালেহিন কিভাবে তার পরিচয় শুদ্ধ রেখেছেন, অক্ষুণ্ণ রেখেছেন, সে বিষয়ে আমরা এখন তার মান, রব্বুল আলামিনের মান মর্যাদা হেফাজত রাখতে পারছি কিনা, কিভাবে রাখতে হবে, সে বিষয়ে আমরা আপনার সামনে আজ আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা কোরআন মাজিদের একটি পরিচিত সূরা আপনাদের সামনে তুলে ধরেছি। কোরআন মাজিদের সর্বমোট 114টি সূরার ভিতরে শেষের সূরা সূরা ইখলাস 112 নম্বর সূরা। রব্বুল আলামিন বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলুন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ কেউ নেই। আসলে রব্বুল আলামিন অনেক মানুষ এরকম বিভ্রান্তিতে থাকে, রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, রব্বুল আলামিনের সৃষ্টির সঙ্গে অনেক মানুষ মিলিয়ে ফেলে। অনেক মানুষ আছে এরকম যে মিলিয়ে ফেলে। রব্বুল আলামিন এক সত্তা, তার সঙ্গে তার সৃষ্টির কোনো মিল নাই, এটা হওয়াও সম্ভব নয়। রব্বুল আলামিন হচ্ছে আজিজ, পরাক্রমশালী।
রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু মানুষ কি তাই? মানুষটা একটা বিষয় সীমাবদ্ধ। যে কোনো পশু প্রাণী তো একটা বিষয়ের সঙ্গে সীমাবদ্ধতা আছে। যেরকম হাতি খুব জলজান্ত প্রাণী, কিন্তু ও একটা গাছপালা নাই ভেঙে একদম সাবাল করে দিতে পারবে, কিন্তু ওর যদি পানিতে নামিয়ে দেওয়া হয়, পানিতে নামিয়ে দিলে নিশ্চয় ওর মৃত্যু সংঘটিত হয়ে যাবে, কারণ পানি তো একটা নদী সাঁতরিয়ে যেতে পারবে না। সেই জন্যই মানুষ বা যে কোনো প্রাণী তার দুর্বলতা আছে, কিন্তু রব্বুল আলামিন এ থেকে মুক্ত। সুবহানাল্লাহ, রব্বুল আলামিনের এ থেকে মুক্ত। তাই কোনো সময় রব্বুল আলামিনকে কোনো সময় মানুষের সাথে বা কোনো সৃষ্টি জগতের সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু মানুষ, এক শ্রেণীর মানুষ এরকম আছে, তেনারা তুলে ধরেন এইভাবে, অথচ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, রব্বুল আলামিনের স্থান আছে আরশ। কিন্তু মানুষ এভাবে তুলে ধরে যে তার স্থান আরশ নয়, মানুষ কলবে কলবে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কলবে কলবে আছে। মানুষের এরকম আকীদা পোষণ করে যে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। নাউযুবিল্লাহ। আসলে এ বিষয়ে সাহাবীরা এ বিষয়ে মত পোষণ করেননি, সলফে সালেহিন কোনো বিদ্বান এ বিষয়ে মত পোষণ করেননি। তাই এ থেকে আমাদের বিরত হতে হবে, সেই পরিচয়টাই মূলত আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি সূরা ইখলাস পড়ে বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। সে মুকাফেক, রব্বুল আলামিন মুকাফেক কি নয়, রব্বুল আলামিন মুকাফেক কি নন। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ আসলে কেউই হতে পারে না। এটা আপনার সর্বদা অন্তরে দৃঢ় ধারণ করতে হবে। রব্বুল আলামিন কুরআন মাজিদের 59 নম্বর সূরা, সূরা হাসরের শেষের দিকে রব্বুল আলামিন তুলে ধরেছেন যে তার কিছু নাম তুলে ধরেছেন, এবং প্রত্যেকটি নামের সঙ্গে তার প্রতাপ আছে, তার নামের সঙ্গে তার প্রতাপ আছে, এটা তুলে ধরার চেষ্টা করেছেন। 22, 23, 24 নম্বর আয়াত, এই তিনটি আয়াত রব্বুল আলামিন তুলে ধরার চেষ্টা করেছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। এটা সব সময় আপনার অন্তরে ধারণ করতে হবে। যেরকম আমাদের বাংলাদেশে একজন আলেম আছে, মোজাফফর বিন মহসিন, উনি এই বিষয়ে কালেমার বিষয়ে লিখতে যে অনেকে এই কথা বলেছে যে কালেমার ব্যাখ্যা তিনি ভুল করেছেন। অবশ্যই তিনি ভুল করেননি, তিনি সঠিক ব্যাখ্যা করেছেন। এখনো হাজারো মুসলিম আছে কালেমার ব্যাখ্যা জিজ্ঞাসা করলে ওরা সঠিক উত্তর দিতে পারবে না। যেটা আমি বললাম, এখানে দেখেন একটা অর্থ লুকিয়ে আছে। এখন সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম শেখ সালেহ আল ফাওজান, উনি এই বিষয়টিকে উল্লেখ করেছেন, এবং বাংলাদেশে সে বইটি অনুবাদ হয়েছে মানহাজ নামে। ওই বইটা আপনারা সংগ্রহ করতে পারলে অনলাইনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যদি সংগ্রহ করতে পারেন তাহলে পড়ে দেখেন। রব্বুল আলামিন বলেছে যে ওয়ামা ইউমিনু আকসারাহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনার পর বেশিরভাগ লোক মুশরিক। তো মানুষের ঈমানের কালেমার ব্যাখ্যায় যদি না জানে তো মুশরিক হতে আর কত বেল লাগে? মানুষের মুশরিক হতে বেশি সময় লাগে না। সেই জন্যই দেখেন এই জায়গায় রব্বুল আলামিন বলছেন যে তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। ওই যে যিনি আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মানে এই যে সত্য বা হক, এই জায়গায় আপনাকে যোগ করতে হবে। আসলে ইলাহ আছে, অবশ্যই ইলাহ আছে, কিন্তু সত্যিকার কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এটা আপনাকে ধারণ করতে হবে এবং এই বিশ্বাসী হতে হবে। এখানে রব্বুল আলামিন বলতেছেন আলিমুল গায়ব, রব্বুল আলামিন অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানের অধিকারী। অদৃশ্য, গোপনীয়তার সঙ্গে আমি আগামীতে কি করব রব্বুল আলামিন তা জানেন। অদৃশ্যের জ্ঞান রব্বুল আলামিনের কাছে যা কোনো মানুষের কাছে নাই। রব্বুল আলামিন অদৃশ্যের জ্ঞানে জ্ঞাত, দৃশ্যের জ্ঞানেও জ্ঞাত। রব্বুল আলামিন পরম দয়াময়, রব্বুল আলামিন পরম দয়ালু, রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। রব্বুল আলামিন পরের আয়াতে বলছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুর রাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। রব্বুল আলামিন আবার এই আয়াতের প্রথমে তুলে ধরেছেন যে তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। রব্বুল আলামিন এই বিষয়টিকে
আবার তুলে ধরেছেন যে রব্বুল আলামিন তিনি ছাড়া সত্যকার কোনো ইলাহ নেই, তিনি বাদশাহ, তিনি বাদশাহ। বাদশাহ মানে কি বলছে? বাদশাহ মানে রাজা, রাজা বিরাজ, শাহানশাহ, তার কথাতে সব চলে। যেরকম এই বাংলাদেশ চলে একজন প্রধানমন্ত্রীর দ্বারা বা এখন বর্তমান প্রধান উপদেষ্টার দ্বারা, তার আন্ডারে অসংখ্য মানুষ চলছে, প্রশাসন বিভাগ সব চলছে তার আন্ডারে, শিক্ষা বিভাগ সব চলছে তার আন্ডারে, এরকম যত বিভাগ আছে সব তার আদেশে। সে একটা দেশের মালিক। আর এখানে রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন? তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যকার কোনো ইলাহ নেই, তিনি হচ্ছে বাদশাহ, তিনি রাজা বিরাজ, তিনি অতি পবিত্র, তিনি পূর্ণ শান্তিময়, নিরাপত্তা দানকারী, প্রতাপশালী, কাউকে পরোয়া করেন না, পর্যবেক্ষক, মহাপরাক্রমশালী, অপ্রতিরোধ্য, প্রকৃত গর্বের অধিকারী। মানুষ আসলে গর্ব করতে পারে না, কিন্তু রব্বুল আলামিন গর্ব করতে পারে। কোন আমাদের সব সময় দুর্বলতা আছে। আপনি এখন সুস্থ যাচ্ছেন, এখান থেকে এইটা হয়তো বা আপনার হাসপাতালে যেতে হতে পারে, কিন্তু রব্বুল আলামিন এ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। যে বিষয়টিকে আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরার চেষ্টা করেছে সূরা বাকারার একটি গুরুত্বপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি, এখানে রব্বুল আলামিনের তন্দ্রাতে ধরতে পারে না, রব্বুল আলামিনকে ঘুমে ধরতে পারে না। রব্বুল আলামিন সুবহানাল্লাহ এ থেকে মুক্ত, কিন্তু মানুষ এ থেকে মুক্ত নয়। মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় অসুস্থ হতে পারে। এই আছে সুস্থ, এই হুট করে অসুস্থ হয়ে যাবে। আজকে দেখছেন জীবিত, কালকে মৃত। এখান থেকে বেরিয়ে দেখবেন যে অনেক লোক মৃত, আপনাকে ফোন করছে যে অমুক লোক মারা গেছে, অমুক লোক মারা গেছে। মানুষের কোনো গ্যারান্টি না, কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে তা নয়। রব্বুল আলামিনের ক্ষেত্রে তা নয়। সেই জন্য রব্বুল আলামিনের পরিচয়টা জানতে হবে আপনার আমার, যেন রব্বুল আলামিনকে আমরা ভয় করতে পারি। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে। বাহ্যিক ভাবে যেমন ভাবে ভয় করবো, অভ্যন্তরীণ ভাবে আমি আপনি ভয় করার চেষ্টা করতে হবে। তারা যাকে তার শরীক স্থাপন করে, তা কিন্তু রব্বুল আলামিন পবিত্র এবং মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শরীক স্থাপন করে, রব্বুল আলামিন তা থেকে মুক্ত, একদমই মুক্ত। এই সূরাতে রব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি আল্লাহ সৃষ্টিকারী, সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, ধ্বংস করবেন রব্বুল আলামিন, উদ্ভাবনকারী, আকার আকৃতি প্রদানকারী, আকার আকৃতি দান করেছেন রব্বুল আলামিন। সমস্ত উত্তম নামের অধিকারী সেই রব্বুল আলামিন, একমাত্র সেই রব্বুল আলামিন। সেই জন্যই তো মানুষের নাম রহমান রাখা যায় না, সাথে কি যোগ করতে হয়? আব্দ। আব্দ মানে আল্লাহর বান্দা, এ কথা যোগ করতে হবে যে শুধু রহমান নাই, ওর ভিতরে দয়াময় আছে, কিন্তু আব্দের আব্দ, আল্লাহর দয়া আর মানুষের দয়া তো এক নয়। সেই জন্য মানুষের ক্ষেত্রে নাম রহমান নয়, শুধু আব্দুর রহমান, আব্দুর রহিম, এই ধরনের নামকরণ করতে হবে। কারণ ওর দয়াময় নয়, রহিম, দয়ালু নয়, সে কি রব, রবের বান্দা, আব্দ রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই ব্যক্তি। সেই জন্য এই কর্মগুলো আমার আপনার বুঝে শুনে করতে হয় রব্বুল আলামিনের। সেই জন্য রব্বুল আলামিনের সিফাত, নাম, এগুলো তো আপনার জানতে হবে। জানার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছে, বিষয়টা আমরা বলবো। এবং রব্বুল আলামিন এখানে বলছে, আসমান ও জমিনে যা আছে সবই তার গৌরব ও মহিমা ঘোষণা করে। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে যা আছে সবই রব্বুল আলামিনের গৌরব ও মহিমা ঘোষণা করে। তিনি প্রবল, পরাক্রান্ত, মহাপ্রজ্ঞাবান। রব্বুল আলামিন মহাপ্রজ্ঞাবান, সমস্ত জ্ঞান রব্বুল আলামিনের কাছে আছে। দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মিলিয়ন বিলিয়ন মানুষ, জিনিস, টাকা পয়সা, অথচ রব্বুল আলামিনের কাছে সব জ্ঞান আছে। কে কি করবেন, কে কি খাবেন, তার কিভাবে অর্থ হবে, তার কিভাবে ধ্বংস হবে, সব জ্ঞান রব্বুল আলামিনের কাছে আছে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছে। আমরা ওই বিষয়ের দিকে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال النبي صلى الله عليه وسلم إن لله تسعة وتسعين اسما مئة إلا واحدا من أحصاها دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহর 99টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। 100 থেকে একটি কম। যে ব্যক্তি এগুলো মনে রাখবে, অর্থ সহ বোঝে ও তার উপর আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা দেখেন, শুধু নাম মুখস্থ করা নয়, এই নামের প্রতাপ আপনাকে জানতে হবে। রব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, রব্বুল আলামিন আলিম, জ্ঞান রাখেন, সব জ্ঞান রাখেন। রব্বুল আলামিন আপনি বাহ্যিক ভাবে যা করেন, রব্বুল আলামিনের কাছে তা ওয়াকিফাল, রব্বুল আলামিন তা জেনে ফেলেন। আপনি গোপনে যা করেন তা রব্বুল আলামিন তা দেখে ফেলেন, জানিয়ে ফেলেন। সেজন্য আপনার সর্ব অবস্থাতেই আপনি আল্লাহকে ভয় করার চেষ্টা করতে হবে, যার কারণে রব্বুল আলামিনের পরিচয় জানতে হবে। রব্বুল আলামিনকে যদি চেনা যায়, তাহলে তার মান্য করা সহজ হবে। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ان رحمتي سبقت غضبي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করে গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দয়া এতটা বেশি যে তার রাগও আছেন, কিন্তু রাগটা তার নেমে গিয়েছেন, তার দয়াটা বেশি হয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে তো কাফের মুশরিক কি খেতে পায় না। একজন মুমিনের তুলনা রব্বুল আলামিন কাবার সঙ্গে সম্পর্ক করেছেন। কাবার চেয়ে একজন মুমিনের মান বেশি। এই বিষয়টা কেন আখ্যায়িত করেছেন বুঝেন? কাফের মুশরিককে আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, এই দুনিয়ার মূল্য মশা বা মাছির দানার সমপরিমাণ যদি হতো, তো কোনো কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি পান করতে দিতেন না। কিন্তু রব্বুল আলামিনের কাছে এগুলো মূল্যহীন, যার কারণে কাফের মুশরিককেও রব্বুল আলামিন খাইয়ে রাখেন। সেই জন্য তো এই হাদিসে আল্লাহ রাসূল ইঙ্গিত করেছেন, নিশ্চয় রব্বুল আলামিন বলেছেন, আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার রাগ অতিক্রম করে তার দয়াটা চলে গেছে, যার কারণে কাফের মুশরিক একদম বেলিল্লাহ বেড়ে বেড়াচ্ছে। রব্বুল আলামিন ধরছেন না, মৃত্যু পর্যন্ত অবকাশ দিয়েছে। ধরবেন ওর কোথায়? কিয়ামতের মাঠে ধরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমকে অগ্রসর হতে দেবেন না। ওই দিনকে কোনো সাল নাই, ওই দিন কোনো বন্ধু বান্ধব নাই, ওই দিন কোনো পিতা মাতা নাই, কোনো সাহায্যকারী নাই, কেউ থাকবে না, কোনো দোভাষী থাকবে না। রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনার বুঝিয়ে দিতে হবে। সেই ভয় তো রব্বুল আলামিন দুনিয়াতে করতে বলছেন, যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করার আপনি চেষ্টা করে যাব, তাহলেই তো আমরা পরকালে পরিত্রাণ পেয়ে যাব। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم وانا معه اذا ذكرني। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কখন থাকেন? যখন বান্দা স্মরণ করে। একটি বার আপনি একটু স্মরণ করে দেখুন রব্বুল আলামিনকে, পাশে পাবেন, নিকটে পেয়ে যাবেন। রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। রব্বুল আলামিন সর্বদা এলাক। আপনি একটা ভাই ব্রাদারের ডাকেন, হয়তো বা সে প্রস্তুত নেই, তার প্রস্তুত হয়ে আসতে হবে। আপনি একটা এমপি মন্ত্রীর কাছে যান, এসপি ডিসির কাছে যান, সে হয়তো প্রস্তুত নেই, তার কাছে যেতে সময় লাগবে, কিন্তু রব্বুল আলামিন তা থেকে মুক্ত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে ডাকেন, ডাকার সাথে সাথে রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। যদিও এর উদাহরণ হিসাবে অনেক কিছু বলা গিয়েছে, যে যখনই কোনো বিপদ আপদ রব্বুল আলামিন ছোটখাটো বিপদ মুসিবত দেন, যে মানুষকে শুধরানোর জন্য, যেন মানুষ বদলিয়ে যায়, পাল্টিয়ে যায়। তো আপনাকে যখন কোনো রোগে ধরেছে, তখন দেখছেন যে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে ফল হচ্ছে না, হয়তো বা এরকম হতে পারে যে আপনার বাংলাদেশে ক্যান্সারের ধরা পড়েছে, যে বাংলাদেশের চিকিৎসা নেই, আপনি অন্য দেশে চলে যান। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখেছেন, খুব কাকতি মিনতি করেছেন, বাংলাদেশে যেটি ক্যান্সারের স্নায়ু ধরা পড়েছে, আপনি বাইরের দেশে যান, চেক আপ করে দেখেন যে ক্যান্সার আর নাই। রব্বুল আলামিন আপনাকে মুক্তি, নিষ্কৃতি দিতে পারেন, ওই রোগ থেকে নিষ্কৃতি দিয়ে দিতে পারেন। সেই রব্বুল আলামিনকে তাই ডাকতে হবে। রব্বুল আলামিন সর্বদা এলার্ট রয়েছেন। রব্বুল আলামিনের ঘুম নেই,
রব্বুল আলামিন জাগ্রত। আমি আপনি যখন ওই ডাকি না কেন, আপনি তো বাংলাদেশে নির্বিঘ্নে রাত আসলে ঘুমিয়ে পড়ি, সাধারণত 9টা 10টার পরে ঘুমিয়ে পড়ি, কিন্তু অনেক মানুষ আছে ওই সময় চলাচল করে, অনেক জীবজন্তু আছে বনে জঙ্গলে পাহাড় পর্বতে পানির নিচে অনেক মাখলুক থাকে, কিন্তু রব্বুল আলামিন তাদেরও রিজিকের ব্যবস্থা করে থাকেন। সেই জন্যই তো তিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন সেই কারণেই তো রব্বুল আলামিন আজিজ, পরাক্রমশালী, পরোয়া করেন না কোনো কিছু। রব্বুল আলামিন সেই কারণেই তো তিনি আল্লাহ, যে রব্বুল আলামিন সবার ব্যবস্থা করে থাকেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যাদেরকে পৃথিবীতে দেখতে পাও তাদের প্রতি দয়া করো। মানে আমরা যা সচরাচর সামাজিক ভাবে চলি, একটা মানুষের উপরে দয়া করতে হবে, একটা জীব অন্যান্য মাখলুকের উপরে দয়া করতে হবে, বিনা কারণে কোনো মাখলুককে আঘাত করা যাবে না। কোনো যেরকম সাধারণত মাখলুক একদম নিম্ন পর্যায়ে থাকে, কুকুর, হুট করে আমরা লাঠি দিয়ে মারি, হেসো কাশি দিয়ে মারি, আসলে এগুলো মারা যাবে না, তার নির্দিষ্ট কারণ থাকলে মারা যাবে। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত করেছে, তোমরা যাদেরকে পৃথিবীতে দেখতে পাও তাদের প্রতি দয়া করো, আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি এই সমস্ত মাখলুকের উপরে দয়া করি, রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন। এটাই তো রব্বুল আলামিন, যার কারণেই তো আমরা এগুলো করব, যার কারণে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দয়া লাভ করতে পারি। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا تقرب العبد الي شبرا تقربت اليه ذراعا واذا تقربت مني ذراعا تقربت منه باعا واذا اتني يمشي اتاه هروالا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি বান্দা আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, একটি বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আপনি পাপ করেছি, কেনই বা আমরা দুশ্চিন্তায় ভুগবো? আমার আপনার প্রয়োজন, কেনই বা আমি আপনি দুশ্চিন্তায় ভুগবো? রব্বুল আলামিনের দিকে আমি আপনি হাওলা করব, রব্বুল আলামিনের উপর আমি আপনি ভরসা করব। সেই কারণেই তো আল্লাহ রাসূল এই বিষয়ে ইঙ্গিত করেছেন যে যদি কোনো বান্দা, রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ইঙ্গিত করেছেন, যদি বান্দা আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, রব্বুল আলামিন তার দিকে এক হাত এগিয়ে যায়। যদি সে এক হাত এগিয়ে আসে, আমি এক বাহু এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। রব্বুল আলামিনের দোয়া আমাদের জন্য, রব্বুল আলামিনের দয়া আমাদের জন্য এত প্রতীক্ষমান এবং এত নগদ, যা আমরা এ থেকে গাফেল হয়ে আছি। রব্বুল আলামিন আমাদেরকে বুঝ প্রদান করুক, যেন রব্বুল আলামিনকে আমরা চিনে তাকে ভয় করতে পারি। সকলে বলেন আমিন। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يا عبد الله ما ملأ لا يقدوها نفاك ساعي الليل والنهار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাত পূর্ণ থাকে, তার দেওয়া কিছুই তা কম হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি এরকম মনে করতে পারি যে হয়তো বা আমি চাইলে আর একজনের হবে না, মানুষ হিসাবে এরকম, কিন্তু রব্বুল আলামিন তো মাখলুক হইতে মুক্ত। মাখলুকের সঙ্গে রব্বুল আলামিনের মিলই হবে না, কারণ এগুলো ব্যাখ্যা এই ধরনের মিল করা যাবে না। রব্বুল আলামিন তো এ থেকে মুক্ত, রব্বুল আলামিন এর থেকে একদম মুক্ত। রব্বুল আলামিনের কাছে আমরা এখানে যত লোক আছে, পৃথিবীর সমস্ত লোক যদি একবারে চাই, রব্বুল আলামিন সবার আবদার একবারে পূরণ করলেও রব্বুল আলামিনের একটু কম হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র, রব্বুল আলামিন আজিজ, পরাক্রমশালী। রব্বুল আলামিন কাউকে কোনো কিছু দিতে দ্বিধাবোধ করেন না। শুধু সে দেখেন, রব্বুল আলামিন প্রতীক্ষমান রয়েছেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, আল্লাহর হাত পূর্ণ থাকে, একদম পূর্ণ, খালি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের হাত পূর্ণ থাকে, তার দেওয়া কিছুই তা কম হয় না। তিনি দিন রাত করতে থাকেন।
এই কর্ম রব্বুল আলামিন দিনেও যেরকম দেন রাতেও ওই রকম দেন। আপনি রাতে উঠে ডাকেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। আপনি দিনে ডাকেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। রব্বুল আলামিন এগুলো করে থাকেন, কিন্তু আমাদের কাজ কি? আমাদের রব্বুল আলামিনের কাছে ডাকতে হবে। রব্বুল আলামিনের ডাকলে রব্বুল আলামিন আমাদের সাড়া দেবেন। রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা শুরার 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতে তিনি বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কিছু নেই, রব্বুল আলামিনের মতো কিছু নেই। কোনো কিছুই রব্বুল আলামিনের সঙ্গে আপনি লাগাতে পারবেন, তার মতোই কোনো কিছু নেই। তিনি সব শোনেন এবং সব দেখেন, যা কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো সিসি ক্যামেরার ক্ষমতা নেই। যত আধুনিক বিশ্বই হোক, কোন পৃথিবী আছে এরকম সব কিছু তিনি দেখতে পান না। মানুষ বাহ্যিক ভাবে ফোকাস দিচ্ছে এক, অভ্যন্তরীণ ভাবে অন্তরে তার আর একটা বিষয় ধারণ করতেছে। এটা কিভাবে ধরবে না, কিন্তু রব্বুল আলামিন তা ধরবেন। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন এই ক্ষমতা রাখেন। তাই বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক রব্বুল আলামিনের কাছে দুইটি দিকেই প্রকাশিত। তাই আমি আপনি আসলে গোপনীয়তার কোনো কিছু ওইভাবে নেই, করতে পারেন না। তাই তো রব্বুল আলামিন এই বিষয়টি কোরআন মাজিদে উল্লেখ করেছেন যে তার মতো কিছু নাই, কিছুতেই নেই। তিনি সব শোনেন এবং সব দেখেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم يبسط يده بالنهار ليعتوب مسيئه الليل ويبسط يده بالليل ليعتوب مسيء النهار। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনব্যাপী তার হাত প্রসারিত রাখেন। রব্বুল আলামিন দিনব্যাপী মানে সারা দিনে তার হাতকে প্রসারিত করে রাখেন, যেন রাতের গুনাহগারকে তওবা করতে পারে। রাতের গুনাহগার যদি দিনের বেলায় তওবা করে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতে পারেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন হাতকে প্রসারিত করে রাখেন। আর রাতব্যাপী হাত প্রসারিত করে রাখেন যেন দিনের গুনাহগারকে তওবা করার সুযোগ দিতে পারে। তওবা করলে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সেই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। রব্বুল আলামিনের রহমত অসীম, তার রহমত অফুরন্ত। তাই আমি আপনি যতই গুনাহগার হই না কেন, যতই সলসাতরি করি না কেন দুনিয়াতে, যত যাই করি না কেন, যত যাই করেছি না কেন, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করতে পারে। এই বিশ্বাস আমার আপনার ধারণ করতে হবে। তাই তো রব্বুল আলামিনের পরিচয়টা জানতে হবে। যদি পরিচয় জানি তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা যথাযথ ভয় করতে পারবো। আনাবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال النبي صلى الله عليه وسلم إن الله لا يمل حتى تملوا। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ কখনো বিরক্ত হন না যতক্ষণ না তোমরা বিরক্ত হও। সুবহানাল্লাহ, আমি আপনি বিরক্ত হয়ে যাই। যদিও আমি এই বিষয়ে যদি উদাহরণ পেশ করি তাহলে আপনারা ভালো বুঝবেন। রব্বুল আলামিনের কোনো বিরক্ত নেই। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন থেকে মুক্ত, রব্বুল আলামিন থেকে মুক্ত। কিন্তু মানুষের কাছে, আপনি একটা ভাইয়ের কাছে যান, 1000 টাকা নেন, তিনি ওই দিনকে হয়তো সুভেলাবেল দিবেন, কর্জে হাসানা। দ্বিতীয় দিন নেন, দ্বিতীয় দিন দিতে পারে, তৃতীয় দিন নেন, সে বিরক্ত হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন থেকে মুক্ত, রব্বুল আলামিনের বিরক্ত নেই। আপনি চান রব্বুল আলামিন প্রতীক্ষমান রয়েছেন, রব্বুল আলামিন বিরক্ত হন না যতক্ষণ না আমি আপনি বিরক্ত হয়ে যাই। আমি আপনি বিরক্ত হয়ে যাব, কিন্তু দোয়া চাইতে চাইতে আমরা বিরক্ত হয়ে যাই। এরকম আমরা বলি যে দোয়াও আল্লাহ রব্বুল আলামিন খুব দোয়া করলাম, কিন্তু দোয়া কবুল হলো না, ও ক্লান্ত, দোয়া ছেড়ে দিয়েছে। এই যে, কিন্তু রব্বুল আলামিন তা ক্লান্ত নয়। আপনি দোয়া করেন, রব্বুল আলামিন হয় দুনিয়াতে নয় আখিরাতে আপনাকে ঠিকই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো বিরক্ত নেই। তাই আমি আপনি বিরক্ত না হওয়ার চেষ্টা করি, সর্বদা আল্লাহর উপরে ভরসা করার চেষ্টা করতে হবে। এ বিষয়ে কুরআন এবং হাদিস থেকে আমরা দেখলাম যে আল্লাহর উপরে ভরসা আসলে কি, কিভাবে ভরসা করা যায়, রব্বুল আলামিনের পরিচয় কিভাবে পাওয়া যায়, এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমি বলবো সলফে সালেহিন ইনারা কিভাবে রব্বুল আলামিন এর পরিচয় তুলে ধরেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আরশে সমাসীন হয়েছে? তিনি জবাবে বললেন, আরশে আরোহণ জানা বিষয়, কিভাবে তা হয়েছে জানা যায় না, তবে এতে ঈমান আনতে হয়। সুবহানাল্লাহ, কি উত্তর দিয়েছে দেখেন, যে জানা যায় না যে রব্বুল আলামিন আরশে কিভাবে আরোহণ করেছেন, তবে এতে ঈমান আনয়ন করতে হয়। এটা ঈমান আনয়ন করা ওয়াজিব প্রত্যেক মুসলিমের উপরে। আর তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে বিদআত। এনে প্রশ্ন করা যাবে না, মুখ খোলা যাবে না। সেই জন্যই তো মুখ থাকলে কিন্তু কথা বলা যায় না। মুখ থাকলেই যে হুট করে বলিয়ে দেওয়া যায় একটা জিনিস, তাকে তো নয়। এটার উপরে আপনার ঈমান রাখা যে রব্বুল আলামিন আরশে আছেন সমুন্নত, এটা বিশ্বাস রাখা আপনার উপরে ওয়াজিব। আর এ যদি আপনি মুখ খোলেন, প্রশ্ন করেন, তাহলে এই প্রশ্ন করাটা হচ্ছে বিদআত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, জ্ঞানের অর্ধেক হলো মানুষ যখন কোনো অজানা বিষয়ে বলে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই শুধু একটি বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ভালো জানেন, শুধু একটি বাক্য জ্ঞানের হচ্ছে অর্ধেক। মানে একটা বিষয়ে 100 পর্যন্ত মার্ক আছে, এই শুধু এই বাক্যটি হচ্ছে 50, আর 50 অন্যান্য বিষয়। তাই বলে আপনি এই কথা যেন না বলেন যে একটা একদম জানা জিনিস, যে মোবাইলটা রাখলেন এখানে, আপনি বললেন যে মোবাইলটা নিয়ে এসে দিনি, ও কোথায় আছে আল্লাহ ভালো জানে, এই কথা যেন আপনি এই জায়গায় না বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি বলবেন, যে এই বৃষ্টি হচ্ছে, কখন ছাড়াবে, এই ব্যাপারে আপনি বলেন যে এই ব্যাপারে আল্লাহ তাআলা আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ভালো জানেন। আসলে এই ব্যাপারে আমাদের জ্ঞান নাই। রব্বুল আলামিন এই দেখছেন রৌদ্রু, এই হুট করে আমার বৃষ্টি দিতে পারে, এগুলো রব্বুল আলামিনের ক্ষমতা। আপনি বৃষ্টিকে গালি দিয়ে কিছু হবে না, আপনি অস্বীকৃতি প্রদান করছেন, রব্বুল আলামিনের বিধানের উপর আপনি সন্তুষ্ট থাকতে পারছেন না, এটা আপনার দুর্বলতা জাহির হয়ে গেল। রব্বুল আলামিনের কিছু হয়নি, কিন্তু আপনি কুফরি পর্যায়ে চলে গেছেন, মানে কুফরি হালতে চলে গেছেন। বৃষ্টিকে কেন গালি দেবেন, আবহাওয়াকে কেন গালি দেবেন? রব্বুল আলামিনের কাছে পানাহ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় তো পথ বাতলে দিয়ে গেছে। যখন অতিবৃষ্টি অনাবৃষ্টি হয়, তখন হাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন অতিবৃষ্টি আর সহ্য করা যায় না, রব্বুল আলামিন তুমি আমাদের নিষ্কৃতি প্রদান করো, রব্বুল আলামিন এই বৃষ্টি থেকে তুমি আমাদেরকে রেহাই দাও, রব্বুল আলামিন তুমি আর বৃষ্টি দিও না। এই ধরনের দোয়া করেন, 2 রাকাত সালাত পড়েন, রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। তা নয় আমার আপনার কাজ কি দোকানে গ্যাজেট করা আর দোকানে খালি বৃষ্টির গালি দেয়া। এই যে মানুষ এরকম অহরহ করতেছে, হলি জোরে হয় না হলি চলে যা, নাউযুবিল্লাহ। বৃষ্টির কি হাত আছে? বৃষ্টি তো রব্বুল আলামিনের আদেশে আছে, রব্বুল আলামিন আদেশ করবে বৃষ্টি হবে। এখানে বৃষ্টির আপনি কি বলেন যে যা হবে হয়ে যা, হুট হুট করে হইছে, নাউযুবিল্লাহ। আসলে এই সমস্ত কথা থেকে আমার আপনার মুক্ত থাকতে হবে। ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রানী রাহিমাহুল্লাহ বলেন, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে আরশে সমাসীন হয়েছেন যেভাবে তিনি বলেছেন। সুবহানাল্লাহ, যেভাবে তিনি বলেছেন সেভাবে তিনি আরশে সমাসীন হয়েছেন। আমরা এমনটি বলি না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যাপার বলেননি, তো আপনি ও ব্যাপারে তদন্ত করে কিছু পাবেন না। যেরকম কুরআনুল কারীম দুইটি ভাবে বিভক্ত করা হয়েছে, আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হরফে মুকদ্দা, হরফে মুকদ্দা। এগুলোর মানে তো আপনি খুঁজে পাবেন না, কিন্তু ফকিরের কাছে বোঝান, ওরা বলবে যে এগুলোরই মানে আছে, কিন্তু মানে ও ফকির ওর আব্বাও দিতে পারবে, ওর যে প্রধান বস ও দিতে পারবে, আসলে নেই। ও আপনার বানিয়ে যে কোনো কথা বুঝে দেবে। যেরকম মানুষের একটা জিনিস সম্পর্কে মানুষের খুব দুর্বল ধারণা আছে, জিন সম্পর্কে। জিন সম্পর্কে মানুষ অসংখ্য, ও বিষয়ে লেখাপড়া নাই, ও বিষয়ে জানা নাই, কিন্তু হুট হুট করে জিন সম্পর্কে ও জিন দেখা যায়। কিন্তু জিন শব্দের শাব্দিক অর্থ আপনি কোনোদিন দেখেছেন? আপনি কোনোদিন ওটা জানার চেষ্টা করেছেন? জিন মানেই তো অদৃশ্য, তো দেখবেন কি করে? ও তো দেখা যাবে না। সেই জন্য কোনো বিষয় রব্বুল আলামিন যে বিষয়ে ক্লিয়ার করে দিয়েছেন, সে বিষয়ে আপনি মুখ খুলে তদন্ত করে কিছু পাবেন না। ওই বিষয়ের উপর সন্তুষ্ট হয়ে যেতে হবে, ওই বুঝি প্রদান করতে হবে, ওই বুঝি নিয়ে নিতে হবে। তো আমরা সলফে সালেহীন আরো দেখি যে সলফে সালেহীন বিদ্বানগণ কিভাবে এই বুঝগুলো নিয়েছেন। ইমাম সুফিয়ান ইবনে ইয়াহিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে নিজের মতামত দেয় সে বেদাতকারী। সে বেদাত মানে ওই বিষয়ে উদ্ভাবক, তৈরি করতেছে। কারণ রব্বুল আলামিনকে আসলে জ্ঞান তো কোরআন হাদিসে রয়েছে,
আপনি এছাড়া যদি বাহ্যিক ভাবে নতুন করে তৈরি উদ্ভাবক হয়ে বলেন, তাহলে তো আপনি অবশ্যই বেদাতকারী। সেজন্যই তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে নিজের মতামত দেয়, মানে যে রব্বুল আলামিন সম্পর্কে আমার ধারণা রব্বুল আলামিন এই না এই, এইরকম ধারণা দেওয়াটা সে হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত, বেদাতকারী। সে এ কাজ করা যাবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর ব্যাপারে বলেন, যে ব্যক্তি বলে আল্লাহর হাত মানে শক্তি আর আরশ মানে হচ্ছে ক্ষমতা, সে মুরজিয়া এবং জাহামিদের পথ অনুসরণ করেছে। সে সিরাতে মুস্তাকিমে নেই, সে সিরাতে মুস্তাকিমের বাইরে রয়েছে। এ কথা বলা যাবে না। এ কথা সলফে সালেহিনের কোন বিদ্বান বলেছে? কোন সাহাবীরা এই ব্যাখ্যা করেছে? আপনার এটা আগে সর্বপ্রথম জানতে হবে। হুট করে আপনার ব্যাখ্যা কেন এই বিষয়ে আপনি মত পোষণ করলেন, যে বিষয়ে আপনার কাছে জ্ঞান নাই? এই বিষয়ে তো আমার আপনার কাছে জ্ঞান নাই, কিন্তু আপনি এ ব্যাপারে মুখ খুললেন কেন? মুখ খোলা যাবে না। রাসূল বলছে মানুষের শরীরে দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গার কারণে মানুষ জাহান্নামে যাবে বেশি, এক মুখ আর দুইটা হচ্ছে লজ্জার স্থান। তো এই মুখ কেন খুললে আপনি জাহান্নামে যাওয়ার পথ তৈরি করলেন? এই মুখ, আপনি তো চুপ থাকে, রব্বুল আলামিন আপনাকে নিষ্কৃতি দিতে পারেন, আপনি তো চুপ হয়ে যান। যে ব্যাপারে আপনার জ্ঞান নেই সে বিষয়ে আপনি মুখ খুলেন না। আপনি বলেন যে জানা নেই, যাদের জানা আছে আপনি তাদের শরণাপন্ন হন। রব্বুল আলামিন কুরআন মাজিদে এই ব্যাপারে বলেছেন, ফাসালু আহলুয যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। যার যে বিষয়ে জ্ঞান নেই, যার যে বিষয়ে জানা আছে তার কাছে যান, ওই বিষয়ে জিজ্ঞাসা করেন। রব্বুল আলামিন আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু মোটেই জানা নাই, চার দোকানে আপনি এসব বিষয় নিয়ে কথা বলতেন। এই সমস্ত কথাবার্তা চার দোকানে এসে বলা যাবে না। যাদের কাছে এই জ্ঞান আছে, এই জ্ঞানীদের কাছে যে আমার আপনার এই সমস্ত বিষয়ের সলিউশন নিতে হবে। তাই সিরাতে বাতেলায় যাওয়া যাবে না, সিরাতে মুস্তাকিমের পথ ধরতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই বিষয়টি আরেকবার আপনাদের সামনে বলি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলে আল্লাহর হাত মানে শক্তি, মানে ওই যে রব্বুল আলামিনের শক্তির ব্যাখ্যা করেছেন মানুষ মাখলুকের সঙ্গে, যেটা শক্তি হবে মনে হয়, যে মানুষ শক্তি দিয়ে একজন শক্তিবান লোক। এরকম গল্প শোনা যায় যে মানুষের এরকম আঙুল এত শক্ত আছে যে কলা গাছের ভিতরে দিয়ে দিতে পারে, এরকম খেলা। তো এই শক্তির সঙ্গে একটা মানুষ 20 জনকে মেরে ফেলতে পারে। তো এই শক্তির সঙ্গে রব্বুল আলামিনের শক্তি তো মিলালে হবে না। রব্বুল আলামিন সৃষ্টিকারী, আর সব সৃষ্ট রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে রব্বুল আলামিন গড়তে পারেন, কিন্তু মানুষ তো ওইভাবে গড়তে পারেন না। সেই জন্য রব্বুল আলামিনের ক্ষমতা মানুষ মাখলুকের সঙ্গে মিলালে হবে না। এটা সব সময় আপনার জ্ঞাত হতে হবে। যে ব্যক্তি বলে যে আল্লাহর হাত মানে শক্তি আর আরশ মানে হচ্ছে ক্ষমতা, সে মুরজিয়া জাহামিয়াদের আকীদার বিশ্বাসী, তারা সিরাতে মুস্তাকিমে নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর গুণাবলী হচ্ছে কুরআন ও হাদিসে যেমন আছে তেমনি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ব্যাখ্যাগুলো কুরআন এবং হাদিসে যেভাবে আছে তেমনি বিশ্বাস করি। না আমরা তাফসির করি, না আমরা তাওয়াল্লিল করি। মানে ওর ব্যাখ্যাও করতে যেন না, আপনি তাফসির ওর বিশ্লেষণও করতে যেন না, ওই পথে আপনি অবলম্বন করেন না। কুরআন হাদিসে যেমন আছে ওইভাবে আপনি বুঝটা নিয়ে নেন। আলহামদুলিল্লাহ, সিরাতে মুস্তাকিম যাওয়া যাবে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই দায়িত্ব আপনি নিয়েন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যে আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে সে কুরআনকে অস্বীকার করে। রব্বুল আলামিনের গুণাবলীকে কেউ যদি অস্বীকার করে ফেলে, তো রব্বুল আলামিনকে সে অস্বীকৃতি জানিয়েছে। রব্বুল আলামিন যে বিধান পাঠিয়েছে কুরআন, এটাকে সে অস্বীকার জানায়। এই বিষয় আসলে সে স্বীকৃতি দিল না। কিন্তু কুরআন এবং হাদিস আপনি এই বিষয়ে যে দেখেন একদম স্পষ্ট। আমরা একজনকে জিজ্ঞাসিত করলে, আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্বন্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? তখন বলছেন সব জায়গায় রব্বুল আলামিন বিরাজমান। আমি বললাম নাউযুবিল্লাহ, আপনার কথা তো কোরআনের বিপক্ষে গেল। তা বলছে কেমন? আমি বললাম যে রব্বুল আলামিন 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার স্থান হচ্ছে আরশ। রব্বুল আলামিন আরশে আছেন। কুরআন সমাধান দিয়েছে, কিন্তু উনি যে ব্যাখ্যা করেছেন উনি নিশ্চয়ই নিজের মতামত, নাই ওনার উস্তাদের মতামত, নাই ওনার অন্য কোন লোক তাকে এই ব্যাখ্যা করিয়ে দিয়েছেন, কিন্তু এ তো নয়। কিন্তু কুরআন মাজিদ তো আপনার সাজেশন সলিউশন দিয়ে দিয়েছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আছেন। কিন্তু এই ব্যাখ্যা আপনি কোরআনের ব্যাখ্যা নিলেন না, মানুষের ব্যাখ্যা নিলেন। নাউযুবিল্লাহ। অথচ রব্বুল আলামিনের ব্যাপার রব্বুল আলামিন তার কালাম তো কিতাবুল্লাহ তুলে ধরেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। এই মোটামুটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আপনাদের সামনে অবহিত করলাম। আশা করি আলহামদুলিল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। সর্বোপরি আমাদের জমাদের সময় শেষ, আমরা দোয়ার দিকে যাই। রব্বুল আলামিন, তুমি আমাদের সিরাতে মুস্তাকিমের পথকে সুসরিত করে দাও। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন, আমাদের সন্ততিদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের পিতা মাতা যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। আরেকটি বিষয় লক্ষণীয়, যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছেন, এক্ষেত্রে আমার আপনার আসলে কি পথ অবলম্বন করতে পারে। যেহেতু এবারও নাকি শোনা যাচ্ছে ফেলের হারটা বেশি, তো ফেল আসলে এটা কি করবেন, কিন্তু আপনি যদি তাকদীরকে মেনে নেন তাহলে একচিত্ত ভাবে মেনে নেওয়া যাবে। ফেল তো এই মানুষই করবে, পাস এই মানুষই করবে। ফেলকে তাকদীর হিসাবে আখ্যায়িত করেন যে রব্বুল আলামিন, আসলে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন, মানে এটাই তো যথেষ্ট ছিল। আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন, পরীক্ষা দিয়েছেন, ফেল হয়েছে, এখন কিছু করার নেই। আপনি বলেন যে আলহামদুলিল্লাহ, তাকদীর এরকম ছিল। তাহলে আপনার ওই যে খারাপ পথ বেছে নেওয়া লাগবে না, ও আপনার সুইসাইড আত্মহত্যার পথ বেছে নেওয়া লাগবে না। কি হলে এখন মান চলে গেল, সম্মান চলে গেল, মেয়ে ছেলে অনেক আত্মহত্যা করছে, করে এরকম করে, পরিবারস্থ লোকজন বকে, পরিবারস্থ পিতা মাতা আমরা এই বলে সান্ত্বনা দিই, এ বছর হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন সামনে বছর এর চেয়ে ভালো রেজাল্ট তোমাকে দিতে পারেন, এই বলে আমি আপনি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সিরাতে মুস্তাকিম অবশ্যই নিয়ে যাও। রব্বুল আলামিন, তোমার উপরেই ভরসা করি। أقول قولي هذا استغفر الله وسائر المسلمين اللهم صل عليه اللهم بارك عليه الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربي هب لي من الصالحين اهدنا الصراط المستقيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ইয়াকুম বিসসালাহ। সালাত শেষে এটা নিয়ে আপনি দাওয়াত দিয়ে দেবেন, ঠিক আছে?